করে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এই 1 মিনিট, কত 2.5 মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি কোটি এটা রে ভাই এমপি। আর আমি যদি ঘুমাই দেখতাম মানে চেষ্টায় ভাই না আমার কৃষক কিতা আইলো গেল আর এইটা মানুষ বানানো এটা বুট দেয় না নাই বাদ দাও। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কম্বাইন্ড হারভেস্টার বলে এটাকে। এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব দিচ্ছি আমি, কারণ এমপি হওয়া মানে কিন্তু সারাক্ষণ এই শুট শুট করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না। কখনো আইন বানাবো, কখনো ড্রাইভারি করব, জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিয়েছি আমি। আমি যে কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে বসে আছি, সরকার থেকে এইটা আমাদেরকে দেয়া হয়েছে। আমাদের উপজেলায় সোনারঘাট উপজেলায় 8টা কম্বাইন্ড হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে। আর এটার সুবিধা কি জানেন, যে মাত্র 50% টাকা দিয়ে আপনি এটা যে কোনো একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন। ধরেন এটার দাম যদি 30 লাখ হয়, উনি 15 লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন, বাকিটা সরকার দিবে। তা আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ওনার যে ভিশনারি চিন্তা, এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হইতে, আমি হাওরের বিষয়গুলো বলি। হাওরে কিন্তু আবার একজন কৃষক 100 টাকা 30 টাকা দিলেই, ধরেন এটার দাম যদি 100 টাকা হয়, একজন কৃষক 30 টাকা দিলেই সরকার 70 টাকা দিবে, দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে। এই মেশিনটার একটা আজগবি গুণ, যেমন ধরেন আগে হাওরে কি হইতো, জাস্ট 3-4 দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত। এখন যেটা হয়, এটা থেকে 2 দিন লাগে এই হারভেস্টার 4-5টা লাগাই দিলে পুরা বন্ধের কি বন, মানে আমাদের পুরা মাঠ জমি দেখা যায় এই 20 মন ধান, মানে 1 একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে। এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এইরকম ধান কাটতে পারেন নাই, আমরা বহু অভাবে থাকছি। কিন্তু এখন আর এই সময় নাই। এটা আমাদের উন্নত চিন্তা ভাবনা জননেত্রী শেখ হাসিনা সরকারের কারণে এটা হয়েছে। এখানে এই ভদ্রলোক এটা এইবার পাইছেন আমার এলাকায় 8 জনের একজন, সৌভাগ্যবান একজন। আপনি একটু বলেন তো জুড়ে এটা কি লাভটা কিটা হয়? লাভ স্যার অনেক হয়। এটা কি কোম্পানির যে আর এটা কোন কোম্পানি? বলেন। আচ্ছা, আরেক কোম্পানি শুনাম না পরে অঙ্কা কও তোমার আর বেচতে না কথা কও। যেটা মনে বুঝুন ধান কাটছে আমার সব একসাথে হয়। একসাথে হয় গাড়ির মাঝে ডাইরেক্ট দেবন যায়। ডাইরেক্ট দেবন যায়। এখন তুমি যে এটা ধরো 30 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে কিনতে নিবা, 15 লাখ দিব সরকার, এই টাকাটা তুলতে তোমার কতদিন লাগবে না বিচ্ছে লেগে ব্যাপার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 2 বছর। আচ্ছা এক বলো কাকে, আপনারা কোম্পানির লোক বললে হবে না, মানে 2 মৌসুমে ফুটে যায়। তুমি পুরা ধান খাইতে দাও দিয়ে মানুষের কাছে দেখানো না প্রতি কেরে কত নাও, মানে প্রতি একরে কত নাও? অনেক কালো আছে, অনেক কালো আছে 100। মানে কিরকম নাও তুমি কথা আমার কথা বলো। মনে বুঝুন 1500। আর কোম্পানির লোকের দিকে তো চাও কেন, এদিকে চাও? হ্যাঁ বলো এলাকার লোকের দিকে চাও। হ্যাঁ 1500 টাকা আমাদের এখানে এক কে, এই এক কেরে কত নাও? 1500-1600 টাকা। 1500-1600 টাকায় আপনি পুরা ধান একেবারে ঘরের মধ্যে বলতে মারাই টারাই করে সব একসাথে এটার মধ্যে জমা থাকে। এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ, এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর। আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন, একটু বলেন তো বিষয়টা কি, মানে কিরকম সুবিধা হয় এটাতে? আছে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সোনারঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট 47টি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্য থেকে। আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা প্রেরণ করেছি, ফরওয়ার্ডিং করেছি। এবং তার মধ্য থেকে আমাদের সোনারঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে, কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরো অতিরিক্ত 5টি কম্বাইন্ড হারভেস্টার মাধবপুর এবং সোনারঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে। এই জন্য আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাধবপুর কম্বাইন্ড হারভেস্টার পাওয়া গিয়েছে।
উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন। উনি যা সুপারিশ করেছে যে আমাদের চুনারঘাটে এখানে যাতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরো 5-10টা কম্বাইন হারভেস্টার পাওয়া যায়। আর এটার যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না, কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে, চাকরি করতে যাবে। আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে, এই কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প নাই এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে একজন কৃষকের আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে 520 হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে, 12,280 হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র 1 একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় 1 ঘন্টায় মাত্র। এবং একজন কৃষক এই 1 একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করে মোটামুটি 10 থেকে 12,000 টাকা খরচ করে, কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে 1 একর জমির ধান তিনি মাত্র 4 থেকে 5,000 টাকার বিনিময়ে এইটা কাটা মারা ঝেড়ে বস্তাবন্দি করতে পারছেন। এতে করে দুইজনেই কিন্তু লাভবান হচ্ছেন। আমি বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালোভাবে। আমি এমপি যদি কাজের হয়, এমপি যদি ঘাম ফেলতে পারে, এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে, তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। উনি আমার সকালবেলা ফোন দিছে, আমি জানি না এত মেশিনের কাজ। সকালবেলা উনি আমার ফোন দিয়ে বললো চুনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে 10টা, চুনারঘাটে 5টা, মাধবপুরে 5টা। তখন আমি বললাম যে কেন, আমাদের কি কম দিছে নাকি, আমাদের তো আরো বেশি দেওয়ার কথা। উনি বললো যে স্যার আমাদের তো দিছেই 10টা, 5টা। আমি বললাম যে আপনি এইটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন, আমার নাম্বারটা দেন, আমি ফোন দিব ওনাকে। আমি প্রজেক্ট ডিরেক্টরে হাইকোর্টে বসে ওনারা আমি ফোন দিয়ে বলছি যে উনি তো অফিসার, বললাম যে অফিসার সাহেব আমারে 5টা 10টা দিছে। আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন, সততার সাথে আমি কাজ করতেছি, আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে। উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান, আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায়। ঠিক 10 মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন, ওইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি, এখন তার সুযোগ নাই, তারপরও আপনারা আরো 5টা হারভেস্টার আমি বাড়াই দিছি। একটু আটকালি দিবেন। 5টার দাম যদি 30 লাখ করে যদি একটা হয়, তাহলে 5টার দাম কত? 1.5 কোটি। এমপি হিসাবে আমি একটা ফোন দিছি, এই ফোনে আমার সময় গেছে 1.5 মিনিট ওনার সাথে কথা বলছি। পরবর্তীতে উনি 10 মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে 1 মিনিট, কত 2.5 মিনিট। 2.5 মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি? 1.5 কোটি। এটা রেখা এমপি। আর আমি যদি ঘুমাই দেখতাম আমার কৃষক কিতা হইলো গেল, আর এইটা মানুষ বানানো এটা বুট দেয় না, নাই বাদ দাও। অতদিন জানছিল 1,70,000 বেতন ভাই জানছিল না, এবারে 29 কোটি যে বরাদ্দ পাইছি জানছিল না, এত লুকালুকি খেলে আমার বাবার টাকা নি প্রশাসন আছে, এরা অত্যন্ত আমার মনের মতো মানুষ। এই যে কৃষি অফিসার আমাদের ইউনো নতুন যিনি আসছেন এসেছিলেন, সবাই অত্যন্ত কাজের মানুষ। নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয়, এর পরের তাকে খাম না হইয়া পারবা না, সংসার হইব? হ্যাঁ, এই যখন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয়, আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না, সোনারঘাট মাধবপুর দেখাইমু, দেখো তোমার সোনার বাংলা।